এই যে দেখো, আর পারে না এই মানুষটারে নিয়ে, আর পারতেছে না। এই যে বেরাস, এটা কি বেরাস হওয়ার জায়গা? বেরাস থাকবে বেরাসের জায়গায়। এই যে রাতের বেলা কয়েলটা জ্বালাইছে, এই যে, আর এই যে একটা, এইগুলো কাজ। হ্যাঁ, এইটা এইখানে রাখছে, ওইটা এইখানে রাখছে, কয়েলটা এইখানে রাখছে। কয়েলটা থাকবে কয়েলের জায়গায়, কয়েলের প্লেটের ভিতর, কয়েলটা রাখা দিছে এইখানে। এই যে জিনিসটা, এগুলো দরকারি প্রয়োজনীয় টুকিটাকি জিনিস। হ্যাঁ, এগুলোকে সুন্দরভাবে রাখা যায় না? আর এই যে রাখছে, এই জায়গায় বই প্রতিদিন একটা একটা করে বই বের করে, আর বইগুলো এইভাবেই রেখে দেয়। কেন? বইগুলো একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলে কি হয়? আমার আর ভালো লাগে না সংসারে এত কাজ করতে করতে, বিরক্ত ধরে যাচ্ছে আমার। এই যে পণ্ডিত বই পড়ে, ওইটা পড়ে এমনি রাখা দেয়, একটু গুছায় না। এক হাতে কি আর এত কিছু সামলানো যায়? আমার হাত কয়টা? একবার সংসার সামলাও, একবার ঘর সামলাও, একবার স্বামীকে সামলাও, পোলাপান সামলাও, সব জীবনটা শেষ হয়ে গেল এগুলো সামলাইতে সামলাইতে। এই যে এইটা গুছাইতে আমার 1 ঘন্টা চলে যাবে। আবার রান্নাঘরে যাইতে হবে, রান্না করতে হবে। সব এই এভাবে বইগুলো এক জায়গায় রেখে দিলে কি হয়? সুন্দর করে গোছানো থাকে। এটা আবার কি বই? এই বইটা আবার কবে নিয়ে আসলো? প্রতিদিন একটা করে বই কিনে আনে, আয়না আয়না খালি এখানে জমায়ে জমায়ে রাখে, পড়ার আর সময় নেই। রাস্তায় বেরোলি, বই মেলাতে গেলি, বই দেখলি, বই কিনতেই চাই। কিনে কিনে আয়না সুন্দর করে ঘরের মতো বোঝা বান্ধা রেখে দেয়। একটা দিন দেখলাম না বইগুলো পড়তে পণ্ডিত হয়ে গেছে। এত বই কেনার শখ। যতগুলো আমার রুমে বই আছে, সবগুলো বই যদি বই মেলাতে নিয়ে যায় বিক্রি করি, মনে হয় 2 মাসেও একটা করে বই শেষ করতে পারবো না। এগুলো এখন এভাবে রাখি, এভাবে থাক। এখন আর ইয়ে করা সম্ভব হচ্ছে না। আবার ওদিকে রান্না করতে হবে, সময় মতো খাবার না দিলে আবার চিল্লাচিল্লি। রান্না করে যাই, আগে রান্নাটা শেষ করি, পরে আসে এই 5টা গুছানো। এই পাশের যে অবস্থা, এদিকে যে অবস্থা, এগুলো করতে গেলে আজকে আর দুপুরে রান্না হবে না। এর মধ্যে কি রাখছে, ওই যে এর মধ্যে বইগুলো, এই যে বইটি রেখে দিচ্ছে, এই যে সব বই, যে কি যে কি যে আনছে, এই যে সময় এতগুলো বই আমি গোছানো, এগুলো এতগুলো বই কি গোছানোর সময় আছে আমার? রান্নাটা আগে করতে হইব। আর এই কাজ করতে পারবো না, অনেকগুলো করছি।